আসসালামু আলাইকুম। আমরা সবাই এই ভাই লাইট বন্ধ করলেন আবার। আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও লাইট আলো আসো আগে। আমরা সবাই ওল্ড এজ এভারগ্রিন গোল্ডেন বয়েজ এখানে আমরা সবাই ঠিক আছে। বয়স আমাদের আটকাতে পারেনি দোস্ত। মনের সাদা দাড়ি হলে কি হবে? মনের দিক থেকে আমরা এভারগ্রিন অলওয়েজ নাকি? অবশ্যই আমরা সবাই এভারগ্রিন অলওয়েজ। সো আজকে আমাদের ফ্রেন্ডদের একটা উদ্যোগে অনেক বছর পরে অনেকের 25 থেকে 30 বছর গ্যাপ এর মধ্যে একটা গেট টুগেদার হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকের ইন্টারভিউ নেওয়াটা টাফ, তারপরও এখন আমরা বাসে যাচ্ছি নৌ ভ্রমণে, কাইন্ড অফ ইয়োট আর কি। এখন জানি না, গেলে বুঝতে পারবো কেমন। অনেক সারাদিন ডে লং প্রোগ্রাম, আমাদের মজা করবো, এনজয় করবো, খাওয়া দাওয়া করবো। আর এখানে আমাদের হ্যাঁ হাম্বা সবই আছে, খাওয়া ডিফারেন্ট টাইপের খাবার আমরা খাবো ইনশাআল্লাহ। আচ্ছা কি কি ইভেন্ট আছে, ইভেন্টগুলো আমরা একটু দেখি। আমরা প্রথমে খেলাধুলা করবো, ফুটবল খেলবো চরে গিয়ে, তারপরে আমরা লাঞ্চ করে, এরপরে বিকেলে মনে স্ন্যাক্স দিবে একটা, তারপরে আমরা ইভিনিং এ একটা ইয়া করবো, আমরা ফানুস উড়াবো, ঘুড়ি উড়াবো। এখন ঘুড়িটা আমরা ইভিনিং মানে শুরু করে দেবো, এখানে গিয়ে ঘুড়ি উড়ানো শুরু করবো। মানে ইভেন্ট লটস অফ ইভেন্ট উই হ্যাভ। ফ্যাক্ট হচ্ছে যে আমরা আসলে যাচ্ছি, খাওয়াটা মূল বিষয় না। না খাওয়াটা কি মামুন দোস্ত, খাওয়াটা তুই বল, তুই আমি তো আমাদের ওয়ান এন্ড অনলি হার্ট ফ্রম লেডি কিলার মামুন। কি লজিক না জানি না। খেলার নিয়ম হলো, যেহেতু আমরা কমিটির টিম, যখন দেখতেছে হাইরা দেখতেছি বাসি দিয়ে খেলা বন্ধ। বিভিন্ন জেলা থেকে আমার ফ্রেন্ডে এসছে আমাদের এখানে, সবাই কুমিল্লা থেকে, স্পেশালি ম্যাক্সিমাম ফ্রেন্ড কুমিল্লা থেকে এসছে। আমি যেমন ঢাকার উত্তরে সাভার থেকে আসছি। তো এই আমার বন্ধুরা সবাই এখানে আছে। দোস্তরা একটু তাকাও, ক্যামেরা দিকে একটু তাকায়, একটু আমরা একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সহিহ সালামত সবাইকে এই প্রোগ্রামটা মানে সফল করান এবং সহিহ সালামত সবাইকে যেন পৌঁছিয়ে দেন। দোয়ার দরকার সবার কাছে। আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। এই নাম কি? নারিশাতে নৌকা তো না, এটা মানে কাইন্ড অফ ছোট একটা ইয়োট, এটা আমরা এসেছি। যাই হোক, মোটামুটি সমস্ত বন্ধুরাই আলহামদুলিল্লাহ এখানে আমরা একত্রিত হয়েছে। এই যে আমাদের কুমিল্লা থেকে অনেক বন্ধু আসছে, হ্যাঁ কাজী জহির, হ্যাঁ তারপর সাইফুল এখানে কথা বলছে। আমরা নাস্তা করবো, ব্রেকফাস্ট এখনো করিনি আমরা। এখন বাজে অলমোস্ট 10টা, 10:30 বাজে। তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। এত আইটেম কি দিয়েছে? ডিম ভাজি, বেগুন ভাজি, সালাদ, লেজের ভর্তা, এই লেজের ভর্তা। যাক আলহামদুলিল্লাহ ভালো হবে আশা করি। তো কেমন খাবার, কেমন? ভালো, মজা। ওকে ঠিক আছে। ডাক্তার কিন্তু সবার পাঁচ বুঝে, ডাক্তারকে তোর ছায়া দরকার, রোদ দরকার, বিভিন্ন জায়গায় পাঠাই দিয়েছে ডাক্তার। আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব বলতে আমার বডি এখন ফিট আছে আলহামদুলিল্লাহ। ক্যামেরা হইতাছে নাকি? আচ্ছা হ্যাঁ, আমার পিচিকালের বন্ধু, হ্যাঁ বন্ধুকে নিয়ে একটা আমার স্মৃতিচারণ আছে, পরে হবে অনেক কিছু হবে। সব ফ্রেন্ড অনেক এখানে এনজয় করছি আমরা ইনশাআল্লাহ। তো যাই হোক, এই যে এখানে এক গ্রুপ বসে গেছে। খাবার কেমন? হ্যাঁ খুদের ভাত নাকি কি? খুদের ভাত নাকি পোলাও, কোনটা? খুদের ভাত না? খুদের ভাত দিয়ে ভর্তা, ডিফারেন্ট ইউনিক একটা খাবার এটা। খুদের ভাত নর্মালি কোথাও দেয় না, পরে সাহস করেছে হয়তো খাবারটা খুবই ভালো হবে। খাবার কেমন দোস্ত? মজা। খাবারটা যতটুকু লোভনীয়, কতটুকু ক্রেভিং ক্রিয়েট করছে, তাতে আমাদের যে আন্তরিকতা, বন্ডিংটা, এটা কতটুকু আসলে আমাদের মধ্যে আছে, এটা আপনারা দেখাচ্ছি। দোস্ত গরু মাংস নাই মামা, মিস করছি। গরু মাংস দেয়নি আজকে, ডিম ভাজি দিয়েছে, আম্বা নাই।
মামুন তুই বলি নাই পাই নাই, আমার পাই নাই। তুই আর খাবার পাসনি? না। খাবার মনে নিতে হবে রে মামা, খাবার মনে হয় দিবে না কেউ? দিবে নিয়ে দিবে? আসতে হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর একটা লোকেশন এবং আমাদের মনে হয় আর কিছুক্ষণ পরে নৌকা ছেড়ে দিবে। আলহামদুলিল্লাহ। দোস্ত কি খাবার কই? খাবার খাবো না ইনশাল্লাহ। আগে আগে খাবার দাবার ইয়া পরে আগে নিজেরা বন্ধু বান্ধবরা দেই, আগে দেখা সাক্ষাৎ করে আর কি। দেখতেছি হ্যাঁ, যে ভালো হ্যাঁ। লাগতেছে। খুব অর্গানাইজ কোনো ভিডিও হবে না, এটা স্ক্যাটার্ড হবে, কারণ মানে বুঝতে পারছেন 30 বছর পরে 25 বছর পরে এক একজনের সাথে এক একজনের দেখা, সো কি বলবো, ডিফারেন্ট একটা অনুভূতি তাই না দোস্ত? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ব্লেজ আমাদের জন্য। তো ঠিক আছে, কেউ কেউ যদি চায়, আমরা তো বললাম যে এভারগ্রিন, অলওয়েজ এভারগ্রিন, আমরা বয়স যেখানে আমরা স্লিপারও ই করতে পারবো, বয়স যাই হোক এখানে আমরা হ্যাঁ, বয়স যাই হোক 3 বছর, বয়স ডাজন্ট ম্যাটার ফর চপিং উড। আমরা এই স্লিপার আমরা খেলবো ইনশাআল্লাহ। এইটা এখন বুঝতে হবে যে আমরা যে 95 সালে ছিলাম, হ্যাঁ। আর সেটার উদ্দেশ্য করে আমাদের অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠানটা 47 রানিং 47 রানিং সবার পূর্তি উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য এটা হ্যাঁ। যে আমরা এখনো এসএসসি বেস আছি, এখনো সেকেন্ডারি স্কুলের স্টুডেন্ট, হ্যাঁ। যদিও আমাদের এইজটা দেখতে অনেক বেশি, বাহ্যিকভাবে একটু আমাদের চুল পেকে গেছে, অনেকে বয়স হয়ে বয়স গেছে, হয়ে গেছে, কিন্তু আমরা সেই- এখন যারা একত্রিত হচ্ছে এই উপলক্ষে, হ্যাঁ আমাদের এইজটা Under 16 আমরা আগের অবস্থানে আছি, আন্ডার 16। যৌবনের কোন পর্যায়ে থাকলে একটা মানুষ লুলা হয়ে যাওয়ার পরেও এই যে এই অবস্থা, হ্যাঁ, তারপর যে ক্লাসে ভর করে সে শুধু গাজীপুর থেকে আসছে আমাদের এখানে অ্যাটেন্ড করার জন্য, মানে যৌবনের তার কতটুকু জোশ, এই বেটা যৌবনের জোশ কতটুকু তোর, হ্যাঁ বন্ধুদের বন্ধুত্বের টান। তারপরও মিঠুর শেষ, মিঠুর খাবার শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবার কেমন ছিল মামা? খাবার কেমন? খাবার এক্সিলেন্ট ছিল। এক্সেলেন্ট ছিল। খুদের ভাত দিয়ে এই আইটেমগুলো খুব মজা। ইউনিক একটা খাবার। ইউনিক খাবার। আইটেমগুলো কি ছিল বল? হ্যাঁ? খুদের ভাত ছিল, আলু খুদে ভাত ছিল, চাটনি তারপরে ছিল, ইলিশ মাছের একটা ভর্তা ছিল, ভর্তা ছিল, একটা বেগুন ভাজি ছিল, একটা ডিম ছিল। মানে ব্রেকফাস্টে এটা ব্রেকফাস্টের জন্য মোর দেন এনাফ। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পানি নদীতে আছে, পানি সমস্যা নাই, পানি প্রয়োজন নদী থেকে হয়ে নেবে, সমস্যা নাই। কেমন লাগছে তোর কাছে? না দারুন দারুন। ডাক্তার সাহেবের কাছে ভালো লাগছে? এটা কিন্তু নর্মালি খুব কনসিয়াস খাবার দাবার নিয়ে, যেহেতু ঐতিহ্যগত, হ্যাঁ। এটা ভালোই লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুদের ভাত। হ্যাঁ, খুদের ভাত। দোস্ত তোর কাছে কেমন লাগছে? ডাবল ফ্রেমের চশমা পরেছেন, মানে বহুত আলহামদুলিল্লাহ। স্পেক্টাকলস নাকি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেমন লাগছে দোস্ত? জি আলহামদুলিল্লাহ। সে তো আলহামদুলিল্লাহ। তোমাকে খুব মিস করি। আই লাভ ইউ, আই লাভ ইউ, তুমি আই লাভ ইউ। তুমি ক্যাপ্টেন অবস্থায় আমাকে বহুত মার খাওয়াই। ভাই 30 বছর পরে শুধু আসলে আমাকে নাকি সমান করে দিবে, ক্যাপ্টেন অবস্থায় একবার মার খাইয়েছি আমি, তো যাই হোক মার খাবো, বন্ধুর জন্য মার খাবো, সমস্যা নেই ইনশাল্লাহ। মনে আছে, হ্যাঁ। আমাদের বন্ধুদের মধ্যে অনেকের রিকল করতে পারছে না, জিজ্ঞেস করছে তোর রোল নাম্বার কত ছিল, চেহারা মনে না কিন্তু রোল নাম্বার দিয়ে মনে করছে যে কার কি অবস্থা ছিল ওই সময়। স্কুল জীবনে স্কুল উনি জীবনে। যখন ক্যাপ্টেন ছিল তখন আমাদেরকে অনেক পিঠা খাওয়াইছে। আল্লাহ, এই মেয়ে। এখন আমাদের হাতে দাগ আছে, আল্লাহ। ওনাকে পেয়ে আমরা এখন অনেক ধন্য, ভাই আমাদেরকে অনেক ধন্য মনে করতেছি। আমরা সেই সুদূর কুমিল্লা ক্যান্টনমেন্ট, ভালো কিছু বল, আমি মার খাইয়েছি এটাকে, ভালো কিছু বল। এখন আমি ওনাকে ভাবছিলাম- পেয়ে সব ভুলে গেছি, হ্যাঁ। তাই আমাদের এই পুরান স্মৃতিগুলো মনে পড়ছিল, তো হ্যাঁ। তাই ওনার সাথে শেয়ার করে নিলাম। আমার ব্রেকফাস্ট মানে গার্নিশ করেছে কি কি দিয়ে এটা সবাই বললো এই পর্যন্ত। কোরিয়ান্ডার লিভ উইথ ডাটা, মরিচ, প্রেজেন্টেশন চমৎকার, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভর্তা, লিটারেলি প্রচন্ড কাটা, এটা খাওয়াটাও একটা ডিফারেন্ট প্রসেস, তবে ভালো কিছু পাওয়ার জন্য কিছু কাটা ঘা খাবো, সমস্যা নেই। আমি রটা নিয়ে নেই, খুদে ভাতটাকে নিয়ে নেই। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মজা, আলহামদুলিল্লাহ মজা। এটা মানে টানা 3টা ট্রফি আমি এই কারণে অনেক জায়গাতে বেগুন ভাজি কাঁচা কাঁচা থাকে, বাট এইখানে বেগুন ভাজিটা পর্যাপ্ত ফ্রাই, মানে ফুল কুক। আমাদের হান্নান শাহ একেবারে স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে সুপার, যেখানে হ্যাঁ ইয়েস, লুঙ্গির কমফোর্ট লেভেলটা অনেক ভালো, যান্ত্রিক সুবিধা অনেক ভালো লুঙ্গির, সেই লেভেল থেকে আনা না, আমিও আসলে ভুল করে নিয়ে আসিনি, যাই হোক, ভালো লাগতো। থ্যাংক ইউ দোস্ত। হ্যাঁ, তো আমাদের আসলে আমাদের মধ্যে থেকে আমাদের এই একেবারে ছোটবেলার বন্ধুরা এখন নেই,
যাদের মধ্যে মাহবুব নেই, মাহবুব মারা গেছে 2 বছর আগে। হ্যাঁ, বারেকও মারা গেছে, আল্লাহ তাআলা, আর ফারুক মারা গেছে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করে সবাইকে। ভাই মজা কাকে বলে? বয়স বয়স এখানে বাধা না, বয়স কোনো বাধা না, এখানে এসে বোঝা যাচ্ছে মানে বয়স যে বাধা না এখানে। মানে আলহামদুলিল্লাহ প্রত্যেকের অ্যাপিয়ারেন্স কত দেখেন, হাস্যোজ্জ্বল সবাই। অনেকদিন পরে একটা গেট টুগেদার এটা, তো বন্ধুরা সবাই মিলে সাইফুল থেকে শুরু করে আনন্দের মিঠু, ইভেন মিঠুর কথা তো বললাম, ওর কিন্তু পা অলরেডি ভাঙা। আমরা পদ্মা ব্রিজের কাছে চলে আসছি, এই যে দেখা যাচ্ছে পদ্মা ব্রিজ। নারিশা থেকে রওনা দিয়েছি, এখন অলমোস্ট 1 ঘন্টার উপরে আমরা নৌকাতে, 1 ঘন্টার উপরে। তো পদ্মা ব্রিজে আমরা আসছি আর কি, কাছাকাছি। এনজয় করছি সবাই আলহামদুলিল্লাহ, আমাদের সাথেই থাকেন, ফুল ভিডিও এনজয় করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন ইনশাআল্লাহ। আমি বলবো মনিরকে কিছু বলার জন্য, সেই আমাদের আনসার দিবে। মনিরের মুখ ফুটে তো বুক ফুটে না, বলতে চায় না। আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে অক্লান্ত পরিশ্রম কোনো কিছু না, এখানে বন্ধুদের জন্য কিছু করার হলো সৌভাগ্যের ব্যাপার। আমি সবার জন্য কিছু করতে পারতেছি, আমি নিজেকে গর্ববোধ করতেছি। গর্ববোধ হয়ে যাচ্ছিলাম, বাট আনফরচুনেটলি হতে পারি নাই। হ্যাঁ, এখন যেটা মনে হয় যে একজন বললো 3 মাস, সমস্যা নাই। ধন্যবাদ মনির। এই প্রোগ্রামটার পিছনে যে কোনো প্রোগ্রাম করার জন্য ঢাকাতে তো একটা গ্রুপ থাকে আমাদের বন্ধু, কুমিল্লাতে আমাদের উদ্যোগ হিসেবে একজন যে সবচেয়ে বেশি কাজ করে, যাকে আমিও সবচেয়ে বেশি গালাগালিও করি, আমার বন্ধু কাজ করে কিন্তু গালাগালি খায়, সেটা হলো আমার বন্ধু কাজী জহির। কিছু বলবে? ধন্যবাদ বন্ধু আলমগীর, ডাক্তার আলমগীরকে। এই আসলে বন্ধুদের গালিটাও অনেক সময় ভালো লাগে। হ্যাঁ, যা বন্ধুরা তো মানে বন্ধু তো বন্ধুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটু কথা বলতেছি। আমরা 95 এর বেশ, আচ্ছা যাই হোক, মেইন কথাটা হচ্ছে আমরা যে আনন্দের মাঝে ফিরে আসছি, এই আনন্দ আমাদের মনে হয় সবাইকে কমপক্ষে আরো 5 থেকে 10 বছর দীর্ঘায়ু করবে। আজকের এই প্রোগ্রামের জন্য আমি ডাক্তার সাইফুলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে অনেক বন্ধুকে দেখছি 30 বছর পরে দেখছি। 95-এ যখন এসএসসি পরীক্ষা দিছি, বের হওয়ার পরে আজকে প্রথম অনেকে 29 বছর পরে দেখছি, অনেকে 28 বছর পরে দেখছি, অনেকে 30 বছর পরে দেখছি। এই জিনিসটা যেটা দেখার পরে অনেকের চেহারাটা খেয়াল ছিল না, দেখার পরে সে আগের স্মৃতিটা আসলে এখন আমাদের মাঝে আসছে। মানে কত মজা করা যায়, কত এনজয় করা যায়। এখন ঘুড়ি উড়াচ্ছে, একটা ঘুড়ি অলরেডি উঠে গেছে, এখন একজন উড়িয়ে দিবে, আর একজন দৌড় দিতে হবে। এই যে উঠে গেল, এই যে ঘুড়ি উড়ে গেছে নদীর মধ্যে ঘুড়ি কাটাকাটি হবে এখন। এই যে পদ্মা পারে একেবারে নদীর মধ্যে আমরা ঘুড়ি উড়াচ্ছি। আজকে মনটাকে বিক্ষুব্ধ করে দিয়েছে, তাদের রিফ্লেকশন হচ্ছে এই ঘুড়িগুলো, নাকি দোস্ত? থ্যাংক ইউ, ধন্যবাদ সাইফুলকে অনেক বেশি ধন্যবাদ। বাউল হয়ে গেলাম, বাউল। আমাদের স্কুল জীবনের মানে আসলে ছোট থাকতে চাই। হ্যাঁ, ছোট থাকতে চাই, ছোট থাকতে চাই আমরা। এক্স্যাক্টলি আমাদের আজকের পরিবেশটা আসলে ছোটর মতোই, ছোটর মতো হয়ে গেছে। প্রত্যেকটা ফেস্টকেই আমরা সেই ক্লাস 8 বা 9 এর ছেলেদেরকে আমরা দেখি। এক্স্যাক্টলি এখানে কারো কোনো অবয়ব যা দেখা যাচ্ছে মনে হচ্ছে ক্লাস 8 এ পড়ছে। ক্লাস 8 পড়ছি আমরা, ক্লাস 8 পড়ছি। মনের বয়স কম একবার। মনের বয়স কম আমি আমাদের, তো বলেছিলাম মনের বয়স এখানে কম। আজকে যারা আসছে সবাই তো ফ্রি বিষয় আসছে। ইয়েস হ্যাঁ, কোনো গলাকাটা বিষয় না, গলাকাটা ভিসা, হ্যাঁ আমাদের অর্ধেক রেখে এসেছি। গলাকাটা বিষয়, পাসপোর্ট যেহেতু রেখে আসছে, কোনো চিন্তা নাই, যে কোনো বাউন্ডারি দিয়ে ঢুকে যাবে। এখন আবার 95 ফিরে গেলাম। লাঠি হয়ে গেলাম। আরে ছোট বাবু, আমাদের জেনেন ছোট বাবু, এই কথা থেকে এখানে আসছে। হ্যাঁ,
তো ভয় পাচ্ছে একটু একটু আরেক বাবু আমাদের আরেক ফ্রেন্ড আরেক বাবু। হ্যাঁ বাবু আসতে। এখন আমাদের সেশন চলছে, ফটো সেশন চলছে আমাদের। পেছনে পেছনে সেই ঐতিহাসিক পদ্মা সেতু আমাদের সবার স্বপ্ন ছিল, অনেকের বাবারও স্বপ্ন ছিল। ঠিক আছে, আমরা হ্যাঁ ভাই ব্লগার যে খুব স্পেশালি ফুড ব্লগার যারা, খাবার দেখলেই হলো এটা একটা ভর্তা। ভর্তা কি দিয়ে করেছে? পেয়ারা আর কি কাসুন্দি দিয়ে করেছে। এটাও আমি জিজ্ঞেস করবো কার কেমন লাগছে। তোমার দিকে কেমন লাগছে বলা? ভালো মাশাআল্লাহ, হ্যাঁ ভালো অ্যাজ ইউজুয়াল। ট্রেন যাচ্ছে পদ্মায়, ডিফারেন্ট একটা ফিল। আচ্ছা এই পেয়ারা ভর্তা কেমন লাগছে? পেয়ারা ভর্তা কেমন? হ্যাঁ ভালো। আরে খারাপ মানে অনেক ভালো, আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো। কার পেয়ারা ভর্তা কেমন লাগছে? চরম চরম ভাই এটা বাটি, এটা বাটি। আগুন মানে খাবার দিয়ে পান্তা বদলে আমরা ব্লগ করি, ঠিক আছে? সেই রকম আগুন আগুন আলহামদুলিল্লাহ। পেয়ারাটা না উন্নত জাতের বীজ থেকে আল্লাহ তাআলা এই পেয়ারাটা তৈরি করেছে, এই জন্য পেয়ারাটা তো আমার পুকুরের 1 নাম্বার পেয়ারা, 1 নম্বর পেয়ারা। আমার পুকুরের এটা বংশ ভালো, উন্নত জাতের। ড্রাগন ফল, what a color! ওয়াও, এক্সিলেন্ট কালার। ফুড সিলেকশন গুলো ভালো হয়েছে। পেয়ারা খেলাম, পেয়ারা কাসুন্দি পেয়ারা, ড্রাগন কিনতে চাই না। ও মিষ্টি মাশাআল্লাহ। আমরা নিজেরা মজা করি প্লিজ, আমরা নিজেরা মজা করি। আমাদের স্লোগান হবে স্কুলের স্লোগান। আসো ভাই ড্রোন, আসো আসো গাড়ি বসো, গাড়ি বসো, গাড়ি বসো। আবার আক্রমণ মামুন। আরে সাইফুল, সাইফুল সেই আমাদের ডিফেন্স, আমাদের ডিফেন্স। চমৎকার পদ্মা, মানে ব্রিজ থেকে একেবারেই অ্যাডজাস্টেড আমরা এখানে, কিন্তু কোনো মানে পানির কোনো ই নেই, স্রোত নেই, চর পড়ে গেছে, আমরা ঠিক চরের মাঝখানে। ইয়া রাব্বুল আলামিন, ইয়া গাফুরুর রহিম। আমরা জোহরের নামাজ, ফরজ নামাজ আদায় করে আল্লাহ সূরা ফাতিহা ইখলাস কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করেছি। আল্লাহ, ইয়া আল্লাহ আপনি আমাদের বন্ধুদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের বন্ধুদেরকে মাফ করে দেন। রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের প্রোগ্রামের একটা মানে বলা যায় বিশেষ শান্তিপূর্ণভাবে একটা শেষ হয়েছে। এই যে নামাজটার পরে একটা ইয়া করলাম আমরা, এখন আমাদের কাছে একটা রিলিফ লাগতেছে, আসলে মন থেকে শান্তি, শান্তি লাগতেছে না সবার? মনে হচ্ছে যে আমরা কিছু করছি মানে আমার লাগতেছে, মানে সবারই লাগতেছে, সবাই সবাই। আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে, লাঞ্চ দিচ্ছে। আচ্ছা এখানে কে খাবারটা খাচ্ছে কি কেমন এটা ই করবো, মানে এখানে ফ্রেশ ইলিশ দিয়ে
এই ক্যাটারিংটাই করছে। ওয়াও, চমৎকার। ভেজিটেবলস, সাদা ভাত, আর হচ্ছে মুরগি, ইলিশ মাছ ভাজি, আর কি আছে এখানে? ওইটা কি? টাকি মাছের ভর্তা। টাকি মাছের ভর্তা, এটা তো ভাই আমি ব্লগ কি করছি, জিভাতে পানি বেরোচ্ছে এটা। ও আলহামদুলিল্লাহ। আর হচ্ছে পাতলা ডাল, পাতলা ডাল মানে সুন্দর করে বাগার দিয়ে সোমবার দিয়ে এটা করেছে। চমৎকার। বন্ধু, খাবার কেমন? মাশাআল্লাহ ভালো। খাবার কেমন হয়েছে? খুব ভালো, অনেক ভালো, অনেক ভালো, আলহামদুলিল্লাহ। পদ্মা নদীর পদে ইলিশের ফ্লেভারটা কি চমৎকার। হ্যাঁ, সাইফুলের চয়েস আছে। সাইফুল যে সিলেকশন করেছে, মানে ফুড ক্যাটারিং সিলেকশনটা সাইফুলের ছিল, মেনুটা সাইফুলের ছিল, ওরা রান্না করেছে। তো আমাদের প্রচুর, আমরা ফ্রেন্ডরা আসছি তো, জায়গা এই টেবিলে হচ্ছে না, সবাই আমরা ঘন ফ্লোরে, এটা হচ্ছে আসলে শূন্য যে স্টাইল, সেই স্টাইলে খাবো আমরা ইনশাল্লাহ। তো যাদের একটু পেট টেট আছে তারা চেয়ারে দিয়েছি আমরা। হ্যাঁ, তো এই অবস্থা। মাশাআল্লাহ, খাবারের মান এক ঘরোয়া মানের মতো খাবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ডাল এবং মাছ মাংস যেগুলো আছে এগুলো মাশাআল্লাহ। মোটামুটি খুবই টেস্টি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা খাবার খেয়ে সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রান্না ভালো এখানকার, তার মানে, তাই তো বন্ধুরা? মোশাররফ, কি অবস্থা? মজা বন্ধু? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঘরোয়া পরিবেশ। কামরুল হচ্ছে একটা নিরামিষ একটা ছেলে, মানে ওর মধ্যে চাপ দিলে কে আম্বা ছাড়া বাকি সব আম্মা জানো, ঠিক আছে। ডাল খুব মজাদার, ডাল খুব মজাদার, ডাল খুব মজাদার। আর ভাত কেমন করে আসলো? না, ডাল বহুত মজাদার না, খাওয়া আওয়াজে ডাল ডাল। বন্ধু বান্ধব খুব মজা পাচ্ছে খায়া, এটা বোঝাচ্ছে। বাংলা বিষয়ের যদি তুই ডাল বললা কেমন করে? ডাল ডাল বলো যে মুসুরের ডাল। মসুরের ডাল। তো কেমন খাবার কেমন? আলহামদুলিল্লাহ ভালো। মজা না? আলহামদুলিল্লাহ। দোস্ত, পদ্মার ইলিশ দিয়ে খাচ্ছি, খুব ভালো ভালো। পদ্মার বুকে পজার ইলিশ দিয়ে ভাত খাচ্ছি। জি, জি। খুব মজা। জাকির কেমন দোস্ত? এসব জায়গার খাবার এমনি মজা না হইলো এমনি মজা। এমনি মজা, সুপার মজা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোস্ত, মুরগিটা কি পদ্মার? হ্যাঁ, পদ্মার রোগার যেখানে এখন পদ্মার বারে বসে খাইতেছে, এখন এটা পদ্মার, এটা পদ্মার, আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব, কি অবস্থা? খাবার কেমন? বন্ধু, এই রোগীর ফোনও ধরা লাগতেছে, খাবার খাচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পদ্মার বকে পদ্মার ইলিশ নিয়ে ন্যাচারাল খাবার খাচ্ছি, আলহামদুলিল্লাহ। মানে প্রত্যেকে কর্মব্যস্ত জীবন, যার যার প্রত্যেকটা কাজে এঙ্গেজ। আমরা একটা দিন কেউ ছুটি নিয়েছে, কেউ অন্যভাবে ব্যবস্থা করেছি আমরা, আলহামদুলিল্লাহ। এই যে গেট টুগেদারটা, এটা আসলে জীবনে একটা এই যে এসে আমাদেরকে আসলে আমাদের পুরনো স্মৃতিগুলো মনে করে দিচ্ছে। তো কেমন হচ্ছে খাবার? ভালো হয়েছে, অনেক ভালো। মামুনের পরিচয় অনেকভাবে পরিচয় দেওয়া যায়। ওর কালচারাল সেক্টরে ও অনেক অবদান আছে ওর, আলহামদুলিল্লাহ। ওর একটা বই বেরিয়েছে গত 2021 বইমেলাতে, ওর একটা বই বেরিয়েছিল, খুব চমৎকার। এবং ওই বইটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা হয়েছিল, এবং তারপর থেকে মামুন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের মধ্যে এবং বাংলাদেশের জনগণের মধ্যে, তাই তো? হ্যাঁ, কিছুটা। নামটা কি ছিল বইয়ের? অসমকথন। হ্যাঁ, অসমকথন। অসমকথন। ব্যাপারটা একটু থ্রিলিং মনে হচ্ছে। আপনারা সবাই বইটা কিনবেন, অবশ্যই কিনবেন, একটা ব্র্যান্ডিং করে দিচ্ছি আমি, ঠিক আছে দোস্ত? দোস্ত আলহামদুলিল্লাহ ভালো। খাবার খুব ভালো, মানে ভালো ভালো। কি অবস্থা দোস্ত? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আয়োজন, ভালোই খাবার। মাস্টার সাহেব, খাবার কেমন? খাবার অনেক ভালো, তবে আমরা একসাথে এনজয় করার কারণে হঠাৎ খেলাধুলা সবকিছু শেষে আমরা দুপুরের খাবারটা একত্রে মিলে খাচ্ছি, এটাই এটাই অনেক স্বাদ, এটা অনেক স্বাদ, আনন্দ। বন্ধু আলহামদুলিল্লাহ, মানে খানাটা খুবই ভালো হইতেছে। আমাদের এই বন্ধুদের মধ্যে সবচেয়ে শৈল্পিক খাবার খাচ্ছে রফিক। মানে ও স্টেপ বাই স্টেপ খাচ্ছে। প্রথমে ভর্তা দিয়ে খেলো, এরপরে ভাজি দিয়ে খেলো, তারপরে মুরগি, তারপরে ডাল নিবি নাকি দোস্ত? খাবার কেমন? আলহামদুলিল্লাহ। এই আয়োজনের জন্য সাইফুলকে অনেক অনেক ধন্যবাদ, যারা কন্ট্রিবিউট করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। বন্ধুরার যে স্যাক্রিফাইস দেখছি, খাবারের দিক দিয়ে আসছে, কিন্তু বন্ধুরা ওইদিকে পাঠাই দিচ্ছে। এই যে স্যাক্রিফাইস, সেক্রিফাইসটা ইনশাআল্লাহ বন্ধুরা খাইতেছে, আমরা একটু পরে খাবো। আমরা ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরতে হবে। ইয়েস, পা ভেঙে গেছে, তারপর ভাত খাচ্ছে। দোস্ত কিভাবে খাচ্ছিস বল? আলহামদুলিল্লাহ, ডাঙা দিয়ে খাচ্ছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। হ্যাঁ, খাওয়া অত্যাধিক সুস্বাদু হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে। 10টার মধ্যে 8 দিব। কি অবস্থা খাবার? আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? এইটা জানলা দেবো, 2.5 ফুটের জানলা দেবো, আছে পশ্চিম সাইড দিয়ে। তার মানে খাবার মানে ম্যাক্সিমাম পার্ট কেউ না করেনি, খাবার খুবই ভালো হয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সবাই বলছে যে একসাথে একভাবে খেয়ে একই খাবার খাচ্ছি, তো এনজয়টা আরো বেশি করছি আমরা সবাই। এনভায়রনমেন্টটা দেখেন, চমৎকার, খুবই চমৎকার একটা পরিবেশ। এখন পরন্তু বিকেল বলা যায় মোটামুটি, এখন বাজে প্রায় 3টা। আজকে মামুন অনেক বছর পরে খেললো, তো
ওর একটু শরীর ব্যথা হয়ে গেছে, গিরায় ব্যথা, ওই মাসাজ করতে হবে ওকে। এটা হচ্ছে ওদের মানে যারা ক্যাটারিং সার্ভ করছে আমাদেরকে, এই হচ্ছে তাদের মিষ্টি, রসগোল্লা এবং কালো জাম। কিছুক্ষণ আগে আমাদের একটা প্রীতি ফুটবল ম্যাচ হয়ে গেল, আর সেই ম্যাচ সম্পর্কে আমাদের বন্ধু কাজী জহির কিছু কথা বললেন। হ্যাঁ, তো কথাটা শুনে যেহেতু আমি ফিল্ম নিয়ে একটু আগ্রহ রাখি, তো একটা ছবির কথা মনে পড়ছে, সিনেমার কথা, বন্ধু বেঈমান। সে কুমিল্লার মানে পক্ষের হইয়া ঢাকার পক্ষ হয়ে গেছে, কুমিল্লার অধিবাসী হয়ে ঢাকার পক্ষ হয়ে খেলে আমাদের কুমিল্লার যে বন্ধুরা আছে তাদেরকে হারাতে বিশেষ ভূমিকা পালন করেছে। এরকম 3-3টা গোল দিয়েছে আমরা টাকা আমার বড় একটা অ্যামাউন্ট দিয়ে তারা আমাকে এই ভবিষ্যতে কুমিল্লার তোমরা যদি এই গোল দিতে চাও তাতে বেশি, আরো বেশি যদি তোমরা যদি আরো বেশি অ্যামাউন্ট দাও, ইনশাল্লাহ আমি এই তোমাদের পক্ষ হয়ে খেলবো। ঠিক আছে, এখন আমরা খাবো। এতক্ষণ তো খাজানদারি করলাম, অনেক ফটো করেছি, এখন নিজে একটু খেয়ে দেখি। টাকি মাছের ভর্তা খাওয়ার একটা প্রসেস আছে, লেবু দিয়ে আগে ভাতটা কি করে, হ্যাঁ তারপরে ঘুটা, টাকি মাছের ভর্তা। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। এই বস না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব মজা, খাওয়াটা খুবই ভালো আলহামদুলিল্লাহ। খাওয়ার পর আবার আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ। ট্রাভেল ড্র পরিচালনা করছে ওয়ান এন্ড অনলি ডাক্তার সাইফুল। প্লিজ ক্যারি অন। থ্যাংক ইউ অল, ওয়েলকাম টু অল। আমরা এখন আমাদের সেই কাঙ্ক্ষিত রেফেল ড্র শুরু করব। মানে এত মানে ইন্টেলিজেন্ট একটা গিফট যেটা বলার বাইরে। এই গিফট নেওয়ার ক্ষেত্রে কয়েকটা শর্ত মানতে হবে আমাদের। 1 নম্বর শর্ত হচ্ছে যে এই গিফট এই এলাকায় খোলা যাবে না, শুধুমাত্র বাসায় পৌঁছানোর পর যে গলা কাটা বিষয় বলছিলাম, ওই পাসপোর্ট যখন হাতে পাবে, ওই পাসপোর্টের হাতে এটা দিতে হবে। হ্যাঁ, এর আগে দিলে একটা বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। সব থাকা যাবে এবং অথেন্টিক সবার সামনে খোলা যাবে, কিন্তু এই বোর্ডে বা জার্নিতে কোথাও খোলা যাবে না। এটা হলো এই রেফেল ড্রর শর্ত। আর এটা অ্যারেঞ্জ করতে গিয়ে যারা এটা স্পন্সর করছে, ওরা আমাকে একটা তথ্য দিছে যে যেহেতু আমরা 95 ব্যাচ, আলহামদুলিল্লাহ আমাদের 30 ইয়ার্স অনগোয়িং, 30 বছর মানে পূর্তি। এটা এমন একটা গিফট দিছে যে জানছে যে ওরা যে আমাদের সবার বয়স মোর দেন 40। ওরা আমাকে গ্যারান্টি দিছে 40 থেকে 80 বছর বয়স পর্যন্ত এটা ব্যবহার করলে, একজনও যদি ব্যবহার করে সাথে সাথে গরম হয়ে যাবে। আর দুজন যদি ব্যবহার করে, দুইজন ব্যবহার করলে এটা নাকি ডাবল গরম হয়ে যাবে। হ্যাঁ, কথা শেষ করতে দাও। আবার এটাও গ্যারান্টি দিচ্ছে, কেউ ব্যবহার করার পর যদি গরম না হয়, সাথে সাথে ক্যাশব্যাক এবং একটার পরিবর্তে 2টা দিবে আমাকে, এরকম গ্যারান্টি দিচ্ছে। তোমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, এটা দেওয়ার পর ব্যবহার পর কেউ যদি গরম না হয়, রাত 4টা বাজে আমার ফোন দিতে হবে। কোনো ঠান্ডা নাই, এটা অনগোয়িং। কোম্পানির তরফ থেকে এমন স্পেশাল অফার দিছে, মানুষ না থাকলেও, যাদের মানুষ নেই তারা বলছে রিভার্স কাজ করবে, ঠান্ডা হয়ে যাবে। এগুলো সব অথেন্টিক, ড্রাগ চেক করা আছে, এফবিআই অনুযায়ী পরীক্ষিত। আমাদের এই গিফটের মধ্যে এফবিআই অ্যাপ্রুভ, বাংলাদেশের ড্রাগ এসেনশিয়াল যে কোম্পানি আছে ওরাও অ্যাপ্রুভ করে দিছে। সুতরাং সবাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারে, কোনো সাইড এফেক্ট নাই। এই জন্য বলছিলাম নোয়াখালী থাকলে ওরা আনা দরকার নাই। আমরা সবাই একটা পার্ট পাইছি, পার্টের এক পার্ট মাস্টার কপি আমাদের সবার কাছে আছে না, আর একটা সবারই কপি নিজ হাতে এখানে দেওয়া আছে। সুতরাং আমরা লাকি 20 জন বের করবো এখান থেকে। প্রথম লাকি নাম্বার, লাস্টের নাম্বার আসি কইছি 20 নম্বর আমার। গরম পাওয়া গেছে, একটা এখনই গরম হয়ে গেছে। থার্ড ডিজিট 9, ফার্স্ট ডিজিট 2, সেকেন্ড ডিজিট 0, 209, ঠিক আছে, লাস্টে হলো 8। আসি মাঝখানে কত দরকার? 7 দরকার, 7
বন্ধু ক্যাশব্যাক তাহলে 973 পুরস্কার 959 গরম করে ভালো 969 আরে অল্প লেগে গেছে 969 তাদের উঠাও গরম রে ভাই 967 আমার এটা খাওয়াইতে দিত না তো দিত আমার এটা খাওয়া মানে 970 গুড 960 হুজুররাও তাহলে এই কাজ করে ওই ভাই একটু নাড়াচাড়া দিয়ে দাও আমারও তো দরকার আছে মনে হইতেছে 980 ইয়েস 964 ভাই মোতার তারপরে যে কেউ একজন উঠে একটু গিফটটা দিয়ে দিবা 984 ওকে থ্যাংক ইউ 9829 কোনো কারচুপি না 100% নিখুঁত এই ইলেকশন কমিশনের মতো ট্রান্সপারেন্ট হইতে পারে না 951 সবাই হেল্প করো একজন আসবা 963 ভাই রে ভাই গরম ভাই গরম 990 গরম রে ভাই ও বাবা পুরা গেছে ভাই যে ডাবল গরম সামনে গরম পিছনেও গরম 956 একদম আসো সারিয়ে আসো না যাও ভাই 977 সব দাঁড়িয়ে হলো ভাই আগামীতে দাড়ি ছাড়া এলাও না তোমাদের সবার সম্মতিতে যদি বলো আমরা মহিউদ্দিনকে এটা যেহেতু মহিউদ্দিন আমাদের সেই ভাইরাল মহিউদ্দিন ঠিক আছে শর্টটা মানতে হবে আমরা দিব আমাদেরকে খাওয়াইতে দেবো খাওয়াইতে হবে ঠিক আছে দাও মহিউদ্দিনকে গিফট দিয়ে দাও মহিউদ্দিন রে আমরা স্পেশাল গিফট দিলাম আমাদেরকে সবাই খাওয়াইতে হবে মহিউদ্দিন কোনটাই কিন্তু এগুলো কিন্তু খোলা যাবে না ভাই এই গিফটটা কিন্তু খোলা যাবে না আমার নাম্বার উড়াইছিস তুই তোরা এগুলো কিন্তু যারা পায় নাই সবাই নাও কিন্তু এটাও কিন্তু খোলা যাবে না বাকি আছে কেউ আসছে সমস্যা নেই সবাই ব্যস্ত ওকে ডান একটা গিফট দিচ্ছি হ্যাঁ আমাদের ইঞ্জিনিয়ার কামাল গরমের কথা শুন না প্যাকেজে সে দুইটা নিচ্ছে সাইফুলের কন্ট্রিবিউশনটা কি বলবো না, কিন্তু সাইফুল কি ফিল করছে এখন সবাইকে? আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি এবং আমার সব বন্ধুরা
যারা যে সেই আগের স্মৃতিতে চলে আসছে, সেই জন্য আমি খুবই হ্যাপি এবং সবাই মনোরঞ্জন করতেছে, সবাই আনন্দ উপভোগ করতেছে, এই জন্য অশেষ ধন্যবাদ সবাইকে। আমি খুবই হ্যাপি এবং আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো অনিয়ম বা দুর্ঘটনা কোনো কিছু এই পর্যন্ত ঘটে নাই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আজকে দিনের শেষ আইটেম হচ্ছে আমাদের বারবিকিউ চিকেন এবং পরোটা। সারাদিন খাওয়ার উপর ছিলাম, অনেক মজা করেছি, খেলেছি, ঘোরাফেরা করেছি, চরে আমরা মানে প্রচুর এনজয় করেছি। চরে সাঁতার কেটেছে অনেকে, ফুটবল খেলেছি আমরা, তো পরিশ্রান্ত এবং সেই জন্য খুব খাবারটাও খুব মানে হাই প্রোটিন সম্বলিত খাবার। আমি জাস্ট ট্রাই করছি পরোটা দিয়ে,
বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। চাটনি দিয়ে প্রথম শুরু করেছি, মজা। অ্যাজ ইউজুয়াল টেস্ট, বাট বিষয়টা হচ্ছে যে ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা। এখন আপনারা বুঝতে পারছেন কিনা যায় না, মানে এখন কিন্তু প্রচণ্ড কুয়াশা, টেবিল টেবিল সব ভেজা। হ্যাঁ, এবং পর্যাপ্ত পড়ানো হয়েছে মুরগিটা। আলহামদুলিল্লাহ। আমি সাইফুলের কাছ থেকে, কামরুলের কাছ থেকে জাস্ট আমি একটা ফিনিশিং 2-4টা কথা আমি শুনবো। এনজয়মেন্টটা তো অন্যরকম হয়েছে, আমার কাছ থেকে খুবই ভালো লাগছে। সাইফুল তো খুবই বেশি, ও বলছে যে আমি মানে খুব রিলিফ এখন, মানে মনে হচ্ছে যে আমি অনেক বড় একটা কিছু আমরা করতে পারলাম, এটা সাকসেস হয়েছি আমরা। তো যাই হোক, সাইফুলের কিছু বলার এবং কামরুলের কিছু বলার আমাদের আজকের ফিনিশিং মানে আমার কাছে মনে হয়েছে যে আমি লাস্ট 17-18 বছর পরে নিজের জন্য একটা দিন কাটালাম, এবং আলহামদুলিল্লাহ বিশাল, মানে নিজেকে এমনটা এনার্জাইজ এবং রিচার্জ করে নিলাম, মনে হলো যে আগামী 8-10 বছরের জন্য একটা ব্যাপক ড্রাইভ দেওয়ার মতো নিজেকে রিচার্জ করে প্রতি বছর যাচ্ছি, আর আগামী 8-10 অনেক দূরে আমরা প্রতি বছর যাচ্ছি এরকম। থ্যাংক ইউ সাইফুলকে, সাইফুল, মনির, এই দুইজনকে স্পেশালি থ্যাংক ইউ, এবং সাইফুলকে তো ডেফিনেটলি, যে এমন সুন্দর একটা আয়োজন করার জন্য। থ্যাংক ইউ সবাইকে। এই পরন্ত রাতের শুভেচ্ছা আবার জানাচ্ছি। আসলে এই আর কিছুক্ষণ পরেই মনে হয় আমরা আমাদের প্রোগ্রামের এন্ডিংয়ে যাব। তবে এন্ডিংয়ের আগে আমি কিছু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে প্রত্যেকের যে একটা পার্টিসিপেশন, এটাকে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করতেছি। আমরা এক ডাক দেওয়াতে ইনশাল্লাহ সবাই চলে আসছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং সবাই যে বন্ধুত্বের মধ্যে যে একটা টান, সেটা আমরা এখানে ফিল করতে পারছি। আমি একদম সকাল থেকে এই টিল নাও প্রত্যেকটা ব্যক্তির মনের কথাগুলো আমি লাইভ দেখতে পাচ্ছি। সবাইকে আরেকজনকে কিভাবে হেল্প করবে, সবাই আরেকজনকে কিভাবে আনন্দ দিবে। সুতরাং এই আনন্দটা সবাই শেয়ার করতে পারলো, এটা আসলে একটা বিরাট পাওয়া। এই জিনিসটা আমরা টাকা দিয়ে কখনো কিনতে পারবো না, আমার কাছে মনে হয়। এবং এই জিনিসটা আমার মনে হয় যে আমি সবসময় বলি, আমার স্কুল ফ্রেন্ডদেরকে বলি, আমি মাতৃ ফ্রেন্ড বলি। মায়ের কোল থেকে যেরকম ফ্রেন্ড বেরোয়, ঠিক আমাদের এই ফ্রেন্ডগুলো হচ্ছে মাতৃকুলের ফ্রেন্ড। এখানে অনেকেই আছি আমরা, যেমন আমার এই কামরুল আছে, সেই ক্লাস 1-এর শিশু 1-এর আমি সেই বিবরণগুলো এখনো চোখে ভাসতেছে। আমরা দুইজন শিশু 1-এ যখন পড়তাম, তার মানে আমাদের মেমোরিটা কত ব্যাকে চলে গেছে। তো সেই থেকে আমার কাছে মনে হয় যে আমরা আসলে আলহামদুলিল্লাহ সার্থক। বাকিটা আমার ফ্রেন্ড সবাই বুঝতে পারবে। আসলে দিন শেষে যখন বাসায় যাব, তখনই আমরা ফিল করতে পারবো আমরা কতটুকু সবাইকে দিতে পারলাম, কতটুকু দিতে পারলাম। আর আমি শিওর যে আমরা অনেক কিছু নিয়ে গেছি, যেই নেওয়াটা আমাদের ভবিষ্যৎটাকে আরো উজ্জ্বল করবে। বন্ধুত্বের মধ্যে বন্ধুত্ব যে বাড়ানো, একজনকে হেল্প করা। আর এই ফ্রেন্ড কখনো ছোট নাই, কখনো বড় নাই, সবাই এক গিটারে, এক সূত্রে, একটা টিউনের মতো। এখানে কোনো 1, 2, 3, 4 বলতে কিছু নাই, সব এক টিউনের ফ্রেন্ড আমরা। সুতরাং আমি আশা করব আমাদের সব ফ্রেন্ড সবসময় একই সুরে যেন থাকে। কারো বিপদ আপদ আনন্দ, আমরা শুধু যে দুঃখ শেয়ার করবো সেটাও না, আনন্দটা আমরা সবাই শেয়ার করবো ইনশাল্লাহ। দুঃখটা তো অবশ্যই আমরা ঝাঁপাই পাবো। আমি চাই যে আমরা সবাই আমাদের হাতটা যেন বাড়াই দিই, শুধু হাতটা বাড়াই দিলে হবে। আমার সাথে আরেকজন যে হাতটা বাড়ালে যে সে হ্যান্ডশেক করবে, সে আমার যে ওয়ার্মনেস, সেটাই আমি মনে করি যে আমার ওই ফ্রেন্ডের জন্য অনেক বিশাল কিছু। আমি যদি কিছু নাও করতে পারি, আমি যে একটা বন্ধুর পাশে থাকতে পারবো, ব্যাক সাপোর্ট দিতে পারবো, এটা অনেক কিছু। আমার একটা বিপদ, আমার এখন এই 40-50 জন ফ্রেন্ড যদি বলে আমরা আছি, এই যে কণ্ঠটা, এটাই আমার কাছে একটা বিরাট অস্ত্র মনে হবে। এর চাইতে বড় অস্ত্র আসলে কেউ দিতে পারবে না, আর এটা আমি কিনতেও পারবো না। তো আমি শিওর আজকে প্রোগ্রামের পর আমার যে ব্যক্তিগত যে ফিলিংস, এই ফিলিংসটা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকবে, প্রত্যেকটা ফ্রেন্ডের মধ্যেই থাকবে। আমি যদি প্রত্যেকের এখন ইন্ডিভিজুয়ালি ধারাভাষ্য নিতে চাই, আমার কাছে মনে হয় যে সবাই শুধু এই কথাটাই বলবে যে আসলে ফিলিংসটা সেম টু ইউ। আমি আশা করব আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা অন ফিউচার যেন আমাদের বন্ধন আরও অনেক বাড়ে, আরও কাছে আসতে পারি, এবং শুধু বন্ধন না, এটা একটা রক্তের বন্ধনের মতো যেন থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আল্লাহর কাছে দোয়া করতেছি আমাদের সবাই পরিবারকেও যেন আল্লাহ সুস্বাস্থ্য দান করে। ধন্যবাদ সবাইকে। বিদায় সবসময় কষ্টের। সাইফুলের কথাগুলো অনেকটা ইমোশনাল হয়েছিল, খুব টাচি ছিল। আমরা কিন্তু একজন আর বিভিন্ন জায়গা থেকে এসেছি, কেউ রামপুরা থেকে, কেউ কুমিল্লা থেকে, কেউ গাজীপুর থেকে, কেউ সাভার থেকে, বিভিন্ন জায়গা থেকে এসেছি একজনের ডাকে। একটা ভালো কিছু মানে নিজেরা করব, এনজয় করব, সেটাকে কেন্দ্র করে। এবং তার পেছনে একটা কাহিনী হচ্ছে, আমি তো বললাম আমার সাথে সাইফুল হয়তো খুব একটা যোগাযোগ হয় না, কিন্তু আমি আজকে ফিল করছি
ইটস এ ডিফারেন্ট টাচ। বহু বছর, অ্যারাউন্ড 35 ইয়ার্স লেটার আমি সবার সাথে মিট করছি, মাঝখানে হ্যাঁ হাই হ্যালো হয়। মানে বন্ধুত্ব একটা ব্যাপার, মা বাবার সাথে ভাই বোনের সাথে অনেক সময় অনেক কিছু হয়, বন্ধুর সাথে অনেক বেশি কিছু হয়, কিন্তু দিন শেষে এক বন্ধু খুব বড় শত্রু, বাট আলটিমেটলি ফাইনালি সে আমার ফ্রেন্ড। একটা পর্যায়ে হয়তো বা কোনো স্বার্থের কারণে আমরা আসলে প্রত্যেকের নিজ নিজ কর্মব্যস্ততায় থাকি। আজকের এই কনসিকুয়েন্সটা আমি জানি না, আজকের কনসিকুয়েন্সটা মানে আমি আমার স্মৃতিতে আল্লাহ যতদিন হাইতে রাখবে, এটা অন্য মানে অন্য একটা অ্যাটমসফিয়ারে নিয়ে গেছে এটা। মানে আজকে থেকে ডেফিনেটলি যোগাযোগ থাকুক কম আর বেশি, এই ফ্রেন্ডশিপের যে বন্ধনটা আমার মনে হয় ভোলার মতো না। সাইফুলকে স্পেশালি থ্যাঙ্কস, যারা এসছে তাদেরকে অবশ্যই অন্তঃস্থল থেকে বলছি এবং দোয়া যে ভবিষ্যৎ যদি কেউ কোনোভাবে ডাকে আমাদেরকে, আমরা সেখানে যাবো ইনশাল্লাহ। এবং সেই প্রত্যাশায় আর 3টা ফ্রেন্ড চলে গেছে, আমাদেরও যেতে হবে। একটা লেসন দিয়ে গেছে আমাদেরকে যে অনেক হাসি মজা অনেক কিছু করি না কেন, দিন শেষে আমাকে ওই পরবারে যেতে হবে। সেই জায়গাটাকে সুদূর একটা ভালো একটা অবস্থানে নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহর কাছে আল্লাহর সাহায্য চাই এবং প্রত্যেকের জন্য দোয়া করি। আমি সেতুকে রাখবো, ঠিক আছে? সেতু হচ্ছে বিচারক। এটা হয়তো একটা গল্প বলতে হবে। গল্প হচ্ছে একটা ডিজিটাল দেশ ছিল, ওই দেশে একটা ডিজিটাল রাজা ছিল। ওই রাজা চিন্তা করলো যে আমার অনেক মানুষ আছে, কিন্তু আমি দেখতে চাই এর মধ্যে কে সবসময় অ্যাক্টিভ, সবচেয়ে কর্মটা অ্যাক্টিভ। তো সে চিন্তা করে মন্ত্রীকে বললো যে মন্ত্রী বের করতো আমার এই রাজ্যের মধ্যে কে সবচেয়ে অ্যাক্টিভ। তখন মন্ত্রী বললো যে রাজা মশাই ব্যাপারই কালকে সকালে আমি বের করে ফেলবো। কিভাবে? তো কালকে সকালে সে রাজ্যের যারা আসছে সকাল 8টার সময় সবাই আসে, সবার হাতে একটা মোবাইল দিয়ে দিয়েছে, সবার হাতে একটা মোবাইল দিয়ে দিয়েছে, ফুল চার্জার একটা মোবাইল। সবাই যা যা কাজে চলে গেছে, সন্ধ্যার সময় সবগুলো আবার মোবাইল নিয়ে আসলে কি বর্তমান যুগে মোবাইলের অ্যাকশনটা কি? ফেসবুক, টুইটার, টিকটক, ভাইবার আরো অনেক কিছু আছে। এখন ওই মন্ত্রী বের করলো যে খুঁজে যে এর মধ্যে সবচেয়ে বেশি চার্জ কার আছে। যখন দেখলো যে যার মোবাইলে সবচেয়ে বেশি চার্জ, তার মানে সে এই গ্যালারি ছিল না, ওই লোকটাই এই রাজ্যের সবচেয়ে বেশি কর্ম। আমি আজকে আমাদের প্রোগ্রামের মধ্যে দেখতে চাচ্ছিলাম সবচেয়ে অ্যাক্টিভ মানুষটাকে। আমার কথা শেষ করতে সবচেয়ে অ্যাক্টিভ মানুষটাকে, এজন্য আমি জানতে চাচ্ছি এখন যে সবার মোবাইল আছে এর মধ্যে কার মোবাইলে 95 থেকে 100% চার্জ আছে? এক মিনিট এটা কথা আছে, অনেকেই ফোনে চার্জ দিছে, সেটা হইতে পারে, সেটা হইতে পারে, এটা ইনস্ট্যান্ট দেয়, সেটা থেকে আমি আপনার সকালে প্রকাশ করি না। আমরা মোবাইলে গান শোনাইছি, আমার কথা হচ্ছে গান শুনেছে মানে তুমি গান শুনেছে মানে বেদালের মধ্যে রাখছিলা, অ্যাক্টিভ না, আমাকে রাখতে দাও। যে গান মোবাইল 90 থেকে 95 থেকে 100 এর মধ্যে কে আছে চেক করতে হবে আমাদের, সেটা আমি বিচার করছি। চার মোবাইল দেখাতে হবে, এটার ভিতরে 102% থাকলে তো লাভ নাই। না ইয়া ডিজিটাল লাগবে, ডিজিটাল বারবার হবে। কত পার্সেন্ট কাজের হচ্ছে 99%। 99%। তার মানে আজকের এই প্রোগ্রামে শোনো আবার 100%। আর কি আছে? পাবলিক দিয়ে আইয়া বাক্কা এটা করতে হবে। 100%। আবার 100%। 100 হলে 100 ফাস্ট হবে। তোমারটা কত পার্সেন্ট চার্জ? আর দেখো 100 99 পাওয়া গেছে, 100 কেউ আছে, আমি আছি, এটা চেক করো, কাজে চেক করো। তার মানে সে হচ্ছে আজকের পুরো অনুষ্ঠানের একটা 80%
100% 100 কিনা এই যে 100 চোখে দেখেন একটু দেখা ভালো করে দেখো আমি করে বয়কট করলাম আচ্ছা গুড শোনো এখন কথা এখানে শেষ না এই যে 100 যার মোবাইল 100% চার্জ এ তো অটোমেটিক কোয়ালিটি না আচ্ছা এখন শোনো এখন কথা হচ্ছে এই অনুষ্ঠানের সবচেয়ে অলস লোকটাকে আমি বের করবো কার মোবাইলে সবচেয়ে কম চার্জ আছে জিরো হবে না জিরো থেকে 10 কার আছে এই যে আমি 4% আচ্ছা দুজনে 4% এই যে আমি 4% আগে দেখাও এই যে 4% দুজনে 4% আমারও 4% মানে মোবাইল ওই দোস্ত মোবাইল শোনা যেহেতু 4% আছে দুইজন বাদ গিফট আছে একটা দুইজন বাদ আমরা এটাকে হ্যাঁ 4% আমি সবচেয়ে অলস তার মানে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে মামুন আর কামুন সারাক্ষণ ঘুমাইছে আর ভাই ভাই ছিল আমাদের অনুষ্ঠানের মধ্যে ছিল না যারা বের তোর তো অডিও হচ্ছে না কোথায় 0% না না যে অন হচ্ছে না দেখি অন না বন্ধ মানে বন্ধ আচ্ছা বন্ধ মানে আমি বলছি লাইভে থাকতে হবে বন্ধ মানে হবে না ওটা 4 আছে আজকের এই অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে অলস এবং সবচেয়ে আইসা এই অনুষ্ঠানের আজকে পুরো অনুষ্ঠানের সবচেয়ে আইসা মামুন কামরুল সবচেয়ে সেতু এখন এই দুটোর মধ্যে এই দুইটার মধ্যে আমি কয়েন দিব একটা কয়েন চাই আমাদের সাই ভাই অফ হয়ে গেছে ভাই আমাদের সবচেয়ে যে 80% আছে এই 80% কে পুরস্কার দিবে আমাদের সাই সাইদের পুরস্কার দাও যে আমাদের অনুষ্ঠানে আজকে সবচেয়ে অ্যাক্টিভ ছিল পুরো অনুষ্ঠান তার অ্যাক্টিভ ছিল তার ছিল 99% একে গিফট দিবে আমাদের সাই আমাদের সাই সেটা গিফট দিবে সবাইকে একটা তালি 1% এর জন্য এখন সবচেয়ে আইসাকে চাই এখন আমার দুটো বন্ধুকে সবচেয়ে আইসা এই দুটো সারাদিন ফেসবুকে ছিল মামুন যে আলির আমি ভোট দিলাম এর পক্ষে কারণ জুতা এগোলে না এখন যেহেতু এই দুই জায়গা তো সমান 5% সবচেয়ে অলস আমরা লটারি করব একটা পয়সা করে দিবা দুজনে দিয়ে দাও না দুজনে কি দাও গিফট একটাই কে অলস দুই অলস বাইর করব শুনো আমি এদের ব্যাপারে গল্প করে গেছি দুই অলস এমন অলস দেখছি সে টাকা আছে আমি ঘন্টা দিলে আমার ছোট্ট বন্ধু করে সে ঘন্টা দেয় তাও দিতে চোখ বন্ধ করলো ঘুমের জন্য এত অলসের অলস হাতে আইসক্রিমের ঘন্টা দিলে ওর দ্বারা পয়সা ছোট্ট বন্ধ করে তখন সে ঘুমায় এই জায়গা এত অলস বলো কি টাইম শেষ শাপলা তুমি শাপলা পদ্মা ভাই তুমি কে শাপলার নাম পদ্মা হ্যাঁ তুমি পদ্মা তুমি শাপলা ওকে সবচেয়ে অলস পদ্মা আজকের অনুষ্ঠানের সবচেয়ে অলস